নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে জমি থেকে একেবারে টাটকা কাঁচা টমেটো তুলে নিয়ে এসেছি। এই দেখুন কি সুন্দর টমেটোগুলো। তো এই টমেটো দিয়ে আর বরলি মাছ দিয়ে একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। টমেটোটা থাক, প্রথমে আমি মাছটা কেটে নিয়ে আসি। আজকের রান্নাটা আমি বরলি মাছ দিয়ে করছি, তবে আপনারা অন্য যে কোনো ছোটো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দেব হাফ চামচ মতো শুকনো লঙ্কা বাটা, হাফ চামচ জিরা বাটা আর হাফ চামচ মতো দেব পেঁয়াজ বাটা। এবারে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দেব 2-3টে চেরা কাঁচা লঙ্কা আর এই অবস্থায় 10 মিনিট রেখে দেব। এবারে দুটো টমেটো কেটে নিচ্ছি। এত দুটো আর লাগবে না, এখান থেকে দুটো কেটে নিচ্ছি। টমেটো দুটো আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিলাম। সব কিছু রেডি করে নিয়েছি। এবারে রান্নাটা বসিয়ে দিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইতে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দেব সামান্য একটু কালো জিরা আর পেঁয়াজ কুচি। ফোড়নের উপর পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। পেঁয়াজটা দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দেব চিড়ে রাখা টমেটো। ফোড়নের উপরে টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর একটু হলুদ। এই অবস্থায় টমেটোগুলোকে একটু ভাজা ভাজার মতো করে নেব। টমেটোগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে মেখে রাখা মাছটা দেব। মেখে রাখা মাছটা দিয়েছি, তবে এবার কিন্তু নাড়াবো না, এমনি কড়াইতে একটু ঝাঁকি দিয়ে উল্টে দেব। নিচের দিকটা একটু ভাজা হয়ে গেছে। এবারে আরেকবার উল্টে দেব। টমেটোর সঙ্গে মাছটা কষে গিয়ে একটু ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো সামান্য একটু জল। এবারে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেব। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন টমেটোগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
এবারে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। সবসময় মাছ দিয়ে মাছের ঝোল, মাছের চচ্চড়ি এগুলোই করা হয়, তো আজকে একটু অন্যরকম করে করলাম। এবার খেয়ে দেখি যে কেমন হয়েছে। খেতে বেশ ভালো লাগছে, একটু টক টক ঝাল ঝাল। তো আজকের এই কাঁচা টমেটো দিয়ে বরলি মাছের হাতে মাখানি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।